হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ঐশী আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা অনেক রকম কচুরি খেয়েছো, একবার এইভাবে পনির দিয়ে কচুরি বানিয়ে দেখবে, খুবই সুস্বাদু। সম্পূর্ণ নিরামিষ, ঠাকুরের ভোগের জন্য এইভাবে বানিয়ে নিতে পারবে। খুব টেস্টি খেতে হয়। তোমরা বানাতে বানাতে শুধুই খেয়ে ফেলবে। তো একবার তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো। লাইক কমেন্ট শেয়ার করে দিও। শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। চলো বানিয়ে দেখাই। প্রথমে কড়ার উপরে জিরে দিয়ে দেবো। জিরেটা একটু ভালো রকম ভেজে নেব। নিয়ে ওর মধ্যে ছোলার ছাতু 1 চামচ আর বেসন 2 চামচ দিয়ে ভালোভাবে ভেজে নেব। একটু রং ছাড়তে শুরু করবে, নামিয়ে নেব। আমি ঘরে ছানা কাটিয়ে পনির বানিয়ে নিয়েছিলাম, ওইটাই নিয়ে নিয়েছি। ঝিরিঝিরি করে আদা কেটে রাখা দিয়ে নেব। তারপর লঙ্কা কাটা দিয়ে নেব। এবার কটা গুঁড়ো মশলা দিয়ে নেব, যেমন লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ আর ভেজে রাখা ওই যে ছাতু ভেজে রেখেছিলাম আর বেসন, ওইটা 1 চামচ করে দিয়ে ভালোভাবে মেখে নেব। মিক্স করলে ঠিক এরকম দেখতে হবে। ওর মধ্যে 1 চামচের মতো তেল দিয়ে নেব। নিয়ে ওইটাও ভালোভাবে মিশিয়ে নেব। ঠিক এই রকম দেখতে হবে। তো এইভাবে স্টাফিংটা রেডি হয়ে যাবে। তারপর ময়দাটা মাখিয়ে নেব। আমি ময়দা ও আটা সমান সমান নিয়েছি। তোমরা চাইলে শুধু ময়দার করতে পারো কি শুধু আটারও করতে পারো। অল্প একটু লবণ ও জোয়ান দিয়ে নেব হাতে ঘষে। তারপর পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মেখে নেব যতক্ষণ না এইভাবে ডলা পাকিয়ে যায়। যখন ডলা পাকিয়ে যাবে তারপরে জল দিয়ে ভালোভাবে মেখে নেব। ঠিক শক্ত এইরকম একটা ডো বানিয়ে নেব। অতিরিক্ত নরম করবে না, ফেটে যাবে। তারপরে একটা একটা করে লেচি কেটে নেব। এবার সবগুলোর মধ্যে স্টাফিং দিয়ে এইভাবে রেডি করে নেব। দেখো বানিয়ে দেখাচ্ছি। এইভাবে সবগুলোই রেডি করে নেব। আমি কলার মোচা কেটেছিলাম, তার জন্য আমার হাতের এই অবস্থা। কেউ কমেন্ট করো না বন্ধুরা। এইভাবে সবগুলোই রেডি করে নেব। সবগুলো হালকা হাতে একটা একটা করে বেলে নেব। ঠিক এইভাবে সবগুলো বেলে রেখে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা খুব গরম হয়ে গেলে ওর মধ্যে একটার পর একটা কচুরি দিয়ে ভেজে নেব।
দেখো বন্ধুরা, সব কচুরিগুলো এইভাবেই ফুলে গোল হয়ে গেছিলো। একইভাবে সবগুলো ভেজে রেডি করে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করে দিতে পারবে। আমি পনির তরকারি দিয়ে পরিবেশন করেছিলাম, পনির আলু নিরামিষ তরকারি। তোমরাও আলুর দম বা পনির আলুর তরকারি যেমন খুশি তরকারি করে দিতে পারো। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।